যুগের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। প্রযুক্তি উন্নত মানেই বিশ্বের সামগ্রিক উন্নতি। তবে আজও বিশ্বের এমন বহু গরিব দেশ রয়েছে যেখানকার মানুষরা প্রতিদিন পর্যাপ্ত খাবারটুকু পায় না। পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানকার মানুষদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমাদের দেশে একজন গরিব মানুষের ছেলেমেয়েরা যে খেলনা দিয়ে খেলার সুযোগ পায়, এই দেশে একজন মানুষের সন্তানরা সেই খেলনার ধারে কাছের কোনো খেলনা কেনার সামর্থ্য নেই। এখানকার ছেলেমেয়েরা পুরনো প্লাস্টিক, টায়ার ইত্যাদি দিয়ে খেলনা তৈরি করে খেলে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে গরিব দেশটি সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দরিদ্রতম দেশের নাগরিকদের বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয়। কিছু কিছু দেশের নাগরিকরা এতটাই দরিদ্র যে তাদের জীবন পরিচালনার জন্য ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করার সামর্থ্য তাদের নেই। পূর্ব আফ্রিকায় অবস্থিত এই দেশটি 1962 সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা প্রায় 1,25,00,000। এটি পৃথিবীর অন্যতম অসুখী দেশ হিসেবেও পরিচিত। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ধারণা করা হয় এদেশে প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ বেকার। এখানে এমনও কিছু পরিবার আছে যাদের মাসিক আয় 1200 টাকা। অনেকের মাসিক আয় এর থেকেও কম, এবং এই সীমিত আয় দিয়েই পুরো পরিবারের 1 মাস চলতে হয়। এখানকার অধিকাংশ মানুষ আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ পায় না। বিদ্যুৎ না হলে আমাদের চলে না, আমরা 1 মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ ছাড়া থাকতে পারি না। কিন্তু এখানে মাত্র 7.6% মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান, আর ইন্টারনেট কি সেটাই হয়তো অনেকে জানেই না। এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। স্মার্টফোনের যুগেও এখানকার সামান্য কিছু মানুষ সাধারণ বাটন ফোন ব্যবহার করেন, যে ফোনে শুধু কল করা আর টাইম দেখা ছাড়া বেশি কিছু নেই। আধুনিক প্রযুক্তির কথা না হয় বাদই দিলাম, এখানকার মানুষের ঘরবাড়িগুলোও বসবাসের অনুপযোগী। অনেকে ময়লা প্লাস্টিক বোতল, পলিথিন, লাঠি ইত্যাদি দিয়ে একটি ভিত্তি তৈরি করে রেখেছে বসবাসের জন্য, যেখানে বৃষ্টির মৌসুমে ঘরে ঘুমিয়ে গোসল করা কোনো ব্যাপার নয়। এখানে যদি একজন মানুষ সাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে ধারণা করা হয় তার একটি সম্মানের পেশা রয়েছে, কিন্তু সে পেশাতেও রয়েছে হাড় ভাঙা খাটুনি। যারা সাইকেলের মালিক তারা কৃষকের উৎপাদিত পণ্য সাইকেলে করে বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। ছেঁড়া জামায় সাইকেল চালিয়ে তারা 100 থেকে 150 কিলোমিটার পথ অতিক্রম করে শুধুমাত্র কিছু কৃষিজাত পণ্য বিক্রি করার জন্য। এজন্য তারা দিনে প্রায় $1 আয়ের সুযোগ পান। চিন্তা করে দেখুন, 8 থেকে 9 ঘন্টা সাইকেল চালিয়ে আপনি আয় করছেন মাত্র 90 টাকা। তাহলে আপনার কেমন লাগবে? এখানে এমনও মানুষ আছে যারা জীবিকা নির্বাহের জন্য পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায়। এখানকার মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকে যে কোনো একদিন তাদের অবস্থার উন্নতি হবে, কিন্তু যুগের পর যুগ অতিবাহিত হয়, তবুও তাদের উন্নতি হয় না। ভাবছেন আফ্রিকার কোন দেশের কথা আমরা বলছি? কথা হচ্ছে আফ্রিকার বুরুন্ডি নামের দেশটিকে নিয়ে। দেশটি সম্পর্কে আলোচনা হয় খুব কমই। বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতে বুরুন্ডি গত 62 বছরের মধ্যে প্রায় প্রতি বছর বিশ্বের সবথেকে দরিদ্র দেশ হয়ে আসছে। জানা যায় এই দেশটির বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশটির মাটি এতটাই দুর্বল যে সেখানে ফলন ভালো হয় না। এমনকি দেশে যে ফসল উৎপাদিত হয় তা দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত নয়। কিন্তু জানলে অবাক হবেন যে একসময় এখানে সোনা, তেল, ইউরেনিয়াম ও হীরার মতো মূল্যবান রত্ন ছিল। ব্রিটেন এবং আমেরিকা একসময় এই দেশটি শাসন করেছিল। এদেশ যখন স্বাধীন হয় তখন অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু পরবর্তীতে এখানে গৃহযুদ্ধ শুরু হয়, যা আজও চলছে। দারিদ্র্য ও লড়াইয়ের কারণে এখনো পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এখন এদেশের অবস্থা খুবই শোচনীয়। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো এসব দেশের উন্নয়নে অনেক চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।